ইরান ইসরায়েল সংঘাতের আগুন আপাতত নিভলেও তার রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন পর্যন্ত। বন্ধুরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা দেখে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। আর এই অস্বস্তিই যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে রূপ নিয়েছে কড়া হুমকিতে। যুদ্ধবিরতির আলোচনাকে একপাশে সরিয়ে রেখে তিনি ইরানকে ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে হাঁটে তাহলে আবারও হামলা চালানো হবে। তার এই হুমকিতে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মাত্র কিছুদিন আগেই 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়েছে। B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা এবং এরপর ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি আক্রমণ, এই সবই ছিল সাম্প্রতিক উত্তেজনার অংশ। যদিও ট্রাম্প দাবি করেছেন এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতাই বাজেভাবে মার খেয়েছেন এবং নিজেদের পরাজয়ের বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। আশ্চর্য বিষয় হলো যে যুক্তরাষ্ট্র এই সংঘাত থামাতে মধ্যস্থতা করেছিল সেই দেশের প্রেসিডেন্টই এখন নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছেন। তবে হুমকির সুরে সবটা শেষ করেননি ট্রাম্প। সবশেষে তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন যে ভবিষ্যতে হয়তো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। একই সাথে যুদ্ধ ও বন্ধুত্বের এই দ্বৈত বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। নিউজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর মতামত জানাতে কমেন্ট করুন। রাইসা মেহেন্না জারিবা, নিউজ ডেস্ক, N4G নিউজ।